يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে জুমার সালাতের এবং খুতবার জন্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এ কারণে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, খুবই কম এবং সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের কাছে কয়েকটি এমন আমলের কথা উল্লেখ করতে চাই যে আমলগুলো করতে সময় লাগে কম, কিন্তু তার প্রতিদান, পুরস্কার, সওয়াব এগুলো অনেক অনেক বেশি। সময় কম লাগে কাজগুলো করতে, কিন্তু তার প্রতিদান পাওয়া যায় অনেক বেশি, সওয়াব পাওয়া যায় অনেক বেশি। এর মধ্যে এক নম্বর যেটি আমরা বলতে চাই তা হলো আল উদু। এক নম্বরটা কি? অজু। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি খুবই ভালো করে, সুন্দর করে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো সময় নিয়ে ধুয়ে তারপরে অজু করার পর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু কেউ যদি বলে তাহলে আসমানের যেই 8টি দরজা আছে অথবা জান্নাতের যে 8টি দরজা আছে সবগুলো দরজা তার জন্য খুলে যায় এবং তাকে বলা হয় তুমি এই দরজাগুলোর যেই কোনো একটা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। কি বলতে হবে? শুধু এতটুকুই, অজু করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং আরেকটি বর্ণনায় আছে, কেউ যদি এর সাথে যোগ করে এতটুকু বলে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, হে আল্লাহ যারা তওবা করে এবং যারা পবিত্র থাকে আপনি আমাকে তাদের একজন বানান। শুধু এতটুকু বলবে, সিম্পল, কিন্তু জান্নাতের সবগুলো দরজা তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো যে এই আমলটিকে পরিত্যাগ না করা। আমল মানে হচ্ছে যেটি আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে করছেন, আপনি জানেন যে আপনি কি করছেন, সেটা হলো আমল। 2 নম্বরে যে বিষয়টি বলতে চাই তা হলো মসজিদে হেঁটে আসা। বাসা যদি কাছাকাছি হয় তাহলে হেঁটে আসা, দূর হলে তো আর কোনো কথা নেই, কিন্তু কাছাকাছি বাসা হলে মসজিদে হেঁটে আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার বাসায় ওযু করে অতঃপর মসজিদে হেঁটে আসে, যে কোনো মসজিদে, সেখানে কোনো ফরজ নামাজ আদায় করার জন্য, যেমন আপনি জুমা নামাজ আদায় করতে এসেছেন, তাহলে তার প্রত্যেকটি পদক্ষেপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে গুনাহ মাফ করে দেবেন এবং একটি করে সম্মান, মর্যাদা, জান্নাতে তার মর্যাদা আল্লাহ তাআলা একটি একটি করে বাড়িয়ে দেবেন। আপনি ঘর থেকে এখানে আসার জন্য যদি 1000 কদম ফেলে আসেন, তাহলে 1000 কদমের প্রত্যেকটা কদমের কারণে একটা একটা করে গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আবার সম্মান একটা একটা করে, প্রমোশন, পোস্ট প্রমোশন একটা একটা আল্লাহর করে কাছে বাড়তে থাকবে। কিন্তু শর্ত হলো বাসায় ওযু করতে হবে। অনেকে মসজিদে আসেন, বাসায় ওযু করেন না, এখানে এসে ওযু করেন। আছে কিনা এরকম? আছে। ওযু করতে হবে কোথায় বললাম বলেন তো? বাসায় ওযু করে পবিত্র হয়ে তারপরে আসতে হবে।
তাহলে আল্লাহ তাআলা এই কারণে তার গুনাহ মাফ করে দেবেন এবং আল্লাহ তাআলা তার সম্মান এবং মর্যাদা এভাবে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। এবং আপনি জানেন বানু সালামা নামক একটি গোত্র, তারা মসজিদে নবী থেকে একটু দূরে বসবাস করত। যখন ইহুদিরা মসজিদে নবীর কাছাকাছি অঞ্চল থেকে চলে গেল, মানে এখান থেকে বহিষ্কার করা হলো, তখন তারা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের পাশে তো এখন বাড়িঘর করার জায়গা আছে, আমরা কি এখানে এসে বাড়িঘর বানাবো কিনা? রাসূল বলেন, না, আসারাকুম দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, যেখানে তোমাদের বাড়িঘর আছে ওইখানেই থাকো, কারণ ওইখান থেকে মসজিদে আসার জন্য একটু হেঁটে আসা লাগে। তুমি যখন হেঁটে আসবা, তোমার প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ তাআলা তোমার সম্মান, মর্যাদা, সওয়াব বাড়িয়ে দেবেন। সে কারণে তোমার মসজিদের কাছে আসা থাকার দরকার নাই। এটা এই জন্যে না যে আপনি মসজিদের পাশে বাসা বানাবেন, না, এই জন্যে না, বরং এই জন্যে যে আপনি মসজিদে হেঁটে আসলে অথবা মসজিদে আসলে আপনি এরকম সওয়াব বা মর্যাদা পাবেন। কারণ আমরা অনেকেই যেটি করার চেষ্টা করি তা হলো বাসায় নামাজ আদায় করা, সেটা না, মসজিদ একটু দূরে হলো মসজিদে গিয়ে সালাত আদায় করার মধ্যে এই সম্মান, এই মর্যাদা আছে। একজন মানুষ মারা যাওয়ার পরেও তার আমলনামায় সওয়াব যেতেই থাকে। এটা কখন? অথবা কোনো মানুষ ফিতনা থেকে বেঁচে থাকবে যদি সে মসজিদে বেশি বেশি যায়। ফিতনা থেকে, এই যে সমাজের যত অপকর্ম আছে এগুলো থেকে সে বেঁচে থাকবে যদি সে মসজিদে বেশি বেশি যায়। এই কারণে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযালিকুমুর রিবাতু ফাযালিকুমুর রিবাতু। অর্থাৎ আমরা আমাদের দেশের সীমান্তগুলো যেমনিভাবে পাহারা দেই সীমান্ত রক্ষী দিয়ে, সীমান্তরক্ষী বাহিনী তারা সীমান্তে পাহারা দেয়, ঠিক তেমনিভাবে আমাদের দিনদারি সীমান্তগুলোকে পাহারা দেবে মসজিদে আগমন, মসজিদে আসা, মসজিদে উপস্থিত হওয়া, এইগুলো সীমান্ত সৈন্যের মতো করে কাজ করবে। ফলে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে কষ্ট হবে শয়তানের। 3 নম্বরে, তাহলে জুমার দিন গোসল করে মসজিদে আসা, এটা আপনি জানেন, জুমার দিন পবিত্র ফরজ গোসল যেমনি করে এইরকম ফরজ গোসলের মতো করে কেউ যদি জুমার দিন গোসল করে মসজিদে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাইলে তার এই জুমা এবং পরবর্তী জুমা পর্যন্ত যত গুনাহ করবে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন। করতে হবে কি? জুমার দিন তাকে ফরজ গোসলের মতো করে গোসল করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে বাসায় ওযু করে আসবে। 3 নম্বর হলো সে একটু তেল অথবা সুগন্ধি গায়ে মাখবে। কারণ কি জানেন? কারণ মুসলমানদের গা থেকে গন্ধ বের হতে পারে না, তার গা থেকে যদি গন্ধ বের হয় তাহলে অন্য মুসলমান কষ্ট পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ আতর ব্যবহার করতেন, তিনি কোনো রাস্তা দিয়ে গেলে কিছুক্ষণ পরে যদি কোনো মানুষ ওই রাস্তা দিয়ে যেত তাহলে তখনও তিনি সুগন্ধি পেতেন। এখান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, সুগন্ধি পাওয়া যেত। এ কারণে আমাদের সুগন্ধি পেতে হলে আমরা যদি আমাদের জুমার উপস্থিতির জন্য যে সওয়াব পাওয়ার কথা, সওয়াব যদি পেতে হয় তাহলে এটা করতে হবে। তবে আরেকটা শর্ত আছে, তাহলে যখন আপনি জুমার মসজিদে আসবেন তখন আপনি আসছেন পরে, কিন্তু সবাইকে বলেন এই রাস্তা ফাঁক দাও, ফাঁক করো, ফাঁক করে, এরপর আপনি এসে সামনে বসবেন, কারো ঘাড়ের উপর টপকে তারপরে আসবেন, এটি আপনি করতে পারবেন না। যেখানে আছেন সেখানে এসে বসে ইমাম সাহেবের বা খতিব সাহেবের কথাগুলো, আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আল্লাহ তাআলা এই সওয়াব বা এই মর্যাদা আমাদেরকে প্রদান করবেন। চতুর্থ যে বিষয়টি তা হলো যে আজান। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম আমরা তো এখন আজান দিতে চাই না, মনে করি মুয়াজ্জিন মানে হচ্ছে সবচেয়ে ছোট পোস্টের চাকরি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি তিনি যদি আজান দেন, তার আজান যতদূর পর্যন্ত পৌঁছবে, এতদূর পর্যন্ত যত গাছগাছালি আছে, যত পশু পাখি আছে, যত মানুষ আছে, এমনকি যত দেয়াল আছে, এই সব কিছু কিয়ামতের দিন এই ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে। বুঝেন না এই কথা? আপনি যখন এখন আপনি বলবেন তো আমরা তো মাইকে আজান দেই, তাতে কি হয়েছে? সওয়াব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইক আর মুখের উপর নির্ভর করে না। মাইক শক্তিশালী বেশি লোকের কাছে যায়, মাইক কম শক্তিশালী কম লোকের কাছে যায়, আপনি বলতে পারেন দ্যাট ডাজন্ট ম্যাটার। আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে তাকান যে আপনি কোন নিয়তে এই কাজটি করছেন।
সে কারণে প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাউতাল মুআজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। তার আজানের আওয়াজ কোন জিন যদি শুনুক, কোন মানুষ শুনুক, এমনকি কোন পশু পাখি প্রাণীকুল যেই শুনুক না কেন, কিয়ামতের দিন এগুলো সব ওই ব্যক্তির পক্ষে আল্লাহর সামনে গিয়ে এই সাক্ষী দেবে, আল্লাহ এই লোকটি তোমার নামাজের জন্য, তোমার ইবাদতের জন্য মানুষকে ডেকেছিল। এরা যদি সাক্ষী দেয়, তাইলে ওই ব্যক্তির কোনো ডর ভয় আছে? কোনো ভয় নাই। আজান এই কারণে, আপনারা যদি এমন হয় যে বাসায় আপনারা নামাজ আদায় করছেন, কোনো কারণে মসজিদে আসতে পারেন না, বাসায় আজানটা দেবেন, অন্তত আপনাদের দেয়ালগুলো সাক্ষী থাকুক যে আপনারা আজান দিয়েছেন। মাঝে মাঝে মসজিদেও আপনারা নিজেরা উদ্যোগ নেবেন যে আমি আজকের আজানটা দিতে চাই। করেন না এটা প্লিজ। আমি ছোটবেলায় যে কত আজান দিয়েছি এর কোনো হিসাব নেই। আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত তো আজান দিতাম, 5 ওয়াক্ত কমপক্ষে 3 ওয়াক্ত আজান দিতাম। যখন মাদ্রাসায় পড়তাম, একটি বাড়িতে প্রায় 4-5 বছর বিভিন্ন বাড়িতে লজিং, আপনারা জানেন কিনা আমি জানি না, লজিং বলে এক ধরনের আমরা ছিলাম, তখন ওইখানে নামাজও পড়তাম, আজানও দিতাম, এবং দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম ইন মাই লাইফ। আমার জীবনের শ্রেষ্ঠতম সময় ছিল সেগুলো। প্রিয় ভাইরা, সে কারণে আজান দেয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আজান দেয়া হয়, আজানের মধ্যে কি মর্যাদা আছে লোকেরা যদি জানতো, তাইলে তারা প্রতিযোগিতা করত কে আজান দেয়ার সুযোগ পাবে। লটারি করত যে ঠিক আছে লটারি করুক কে আজান দেবে, কিন্তু একজনের আমরা দিতে দেবো না, আমরাই দেব। এখন তো মানে মুয়াজ্জিন যদি আজান না দেয় তাহলে আমাদের মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু আমাদের কোনো দায়িত্ব নাই। একজনের দায়িত্ব দিয়ে দিয়েছি, তিনি করবেন, এটি আমাদের মনে হয়। আজান যখন দেয়া হয় তখন শয়তান পেছন দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে পালাতে থাকে। আজান দেইলে শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালাতে থাকে। এখন আবার বলেছে, আপনার যদি এমন হয় যে মসজিদে আসতে পারলে না কোন লিগ্যাল শরঈ কোনো কারণে, তাহলে বাসায় যারা আছে তাদেরকে নিয়ে নামাজ পড়বেন এবং সেখানে আজানের ব্যবস্থা করবেন। আপনাদের যদি কোনো প্রতিষ্ঠান থাকে, যদি প্রতিষ্ঠানে আপনারা ধরেন এখানে অনেকেই আছে, তাদেরকে নিয়ে আপনারা জামাত করেন, তাহলে সেখানে আজানের ব্যবস্থা করবেন, তাহলে শয়তান ঢুকতে পারবে না। তখন সেখানে বারাকা থাকবে, বরকত থাকবে সেখানে ইনশাআল্লাহ। পঞ্চম যে বিষয়টি বলতে চাই, যেহেতু আমি খুব কম সময় সবগুলো জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি, এগেইন আজানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আজান শুনে, শোনার পরে তারপরে সে বলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা, কেউ যদি আজান শোনার পরে এই দোয়াটি পড়ে, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ বাধ্যতামূলক হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন এই ব্যক্তির জন্য সুপারিশ করবে। দোয়াটা আপনারা পারেন তো? পারেন না? ছোটবেলাতে এগুলো সবাই মুখস্থ করেছে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা। যদি মুখস্থ না থাকে তাহলে শুনে শুনে মুখস্থ করবে। ফেসবুক থেকে ইউটিউব থেকে শুনে শুনে মুখস্থ করুন, মোবাইল থেকে শুনে শুনে মুখস্থ করুন। এটি আপনাদের জন্য কঠিন কোনো কাজ না। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, এগুলো ছোট ছোট কাজ, কিন্তু এই আমলগুলো আপনাকে সত্যিকার অর্থে আল্লাহওয়ালা বানিয়ে দেবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। তোমরা যদি আল্লাহর কাছে ভালো কিছু চাও, তোমরা যদি চাও যে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রচুর পরিমাণ সওয়াব দেখ, তাহলে আল বাকিয়াতুস সালিহাতু, এমন কিছু আমল করো যেগুলো তোমার মৃত্যুর পরেও তোমার কাজে লাগবে। এমন কিছু আমল করো, এমন কিছু কাজ করো। আমরা যত কাজ করি এগুলো সবই, অথবা তার মধ্যে 99% দুনিয়ার কাজে লাগবে, আখিরাতের কাজে লাগবে, এরকম কাজের সংখ্যা আমাদের খুবই কম। অতএব এগুলো আপনারা ছোট মনে করে আপনারা এগুলোকে মিস করবেন না। এগেইন ইন্টেনশনালি, নিয়ত করে বুঝে শুনে এই কাজগুলো করবেন। আমি যেই ইবাদতগুলোর কথা বলছি, ছোট ছোট করে এই ইবাদতগুলো আপনারা করার চেষ্টা করবেন। ষষ্ঠ যে বিষয়টি, সপ্তম হলো নামাজের মধ্যে আছে, তা হলো যখন ইমাম সাহেব বলে আমিন, তখন তোমরাও বলবা আমিন, কিন্তু ইমাম সাহেবের আগে না পরে। বুঝেন নাই কথা? ইমামের আগে না পরে? ইমাম যখন বলবে আমিন, তখন ইমাম সাহেব বলে ওয়ালা দলিন, আপনি বলা শুরু করেন আমিন। ইমাম এখন আমিন বলেই না, তাইলে আর কোনো কাম হইব না, তাইলে আর সওয়াব পাইবেন না। ইমাম সাহেব যখন ইদা ক্বালাল ইমামু আমিন, যখন ইমাম বলে আমিন ফাআমিনু,
তখন তোমরা আমিন বরং তারে বলেন, ভাই আল্লাহ তাআলা তোমার অভাবগুলো দূর করে দেখ। কমপক্ষে এতটুকু করেন, দুআউ সাদাকাতুন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। আপনি ওইভাবে দান করতে পারলেন না, কিন্তু এভাবে তো আপনি দান করতে পারেন। বিরক্ত হওয়ার প্রয়োজন নেই। এরকম একটা কিছু বলে তারপরে আমরা সেখান থেকে আমাদের সমস্যা থাকলে আমরা সেখান থেকে মুক্তি পেতে পারি। কোরআন তেলাওয়াত, রমাদানে কোরআন তেলাওয়াত শুরু করছেন কারা? হাত তোলেন তো দেখি। এবার হাত তোলা যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সমাজে কিন্তু এটা একটা প্রবলেম, জানেন। এবং এই কারণে আমি কোরআনের ধরছি, কোরআনকে যতভাবে কাজ করা যায় আমি কোরআন নিয়ে ধরছি। কারণ আমাদের এই সমাজগুলোতে কোরআনের চর্চা খুবই কম। বিশ্বাস করেন, যেখানেই আমি গিয়েছি, এভরিওয়্যার ইজ দ্য সেম সিনারিও। সব জায়গায় একই সিনারি। এবং এই কারণে কোরআনের মাল্টি ডাইমেনশন, বিভিন্ন ধরনের ডাইমেনশন আমি কোরআনের কাজ করতেছি। ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আপনাদের জন্য পুরো কোরআনকে বিভিন্নভাবে উপস্থাপনের অনেকগুলো মেকানিজম, অনেকগুলো প্রোগ্রাম, অনেকগুলো কোর্স, অনেকগুলো প্ল্যান আমি তৈরি করছি। এগুলো কাজ করা শুরু করে দিয়েছি যেন এগুলো আপনারা ফ্রি অ্যাভেলেবল পান। যেমন ইউটিউবে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কোরআনের উপর লেকচার আছে, শোনেন না। ইউটিউবে এমনি কোরআনের উপর প্রচুর পরিমাণ ক্লাস আছে, এগুলো শুনেন। কোরআন ছাড়া কোনো উপায় নাই। মনে করবেন কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ দেবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, এই জাতি এরা কোরআন ছেড়ে দিয়েছিল, আমি তাদের পক্ষে নাই, আমি তাদের পক্ষে নাই। এরা কোরআন পরিত্যাগ করেছে, কোরআন এরা পড়ে নাই, ধরে নাই, বুঝে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে জিবরিল আলাইহিস সালামের সাথে কোরআন চর্চা করতেন না? তাহলে আমরা কিসের সহিহ আকীদার লোক হইলাম? বাঁচতে হলে কোরআনের কাছে আসতে হবে। আচ্ছা, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন শুনতে আপনার সমস্যাটা কি? শোনার কোনো সমস্যা আছে? কানে কোনো প্রবলেম আছে? আজকে থেকে ওয়াদা করবেন, কোরআন তেলাওয়াত না করতে পারলেও প্রতিদিন এক পারা করে কোরআন তেলাওয়াত শুনবেন। ওয়াদা করা যাবে? সবাই বলে নাই। আমি কি বলেছি? প্রতিদিন এক পারা করে তেলাওয়াত শুনবেন। কি বলেছি বলেন তো? প্রতিদিন এক পারা করে তেলাওয়াত শুনবেন। সুন্দর সুন্দর তেলাওয়াত পাওয়া যায়। ইউটিউবে লিখবেন সবচেয়ে সুন্দর কোরআন তেলাওয়াত, এরপরে দেখেন আসে এরকম হাজার হাজার ভিডিও চলে আসবে। আপনি লিখবেন সৌদি আরবের অথবা লিখবেন মক্কার বাইতুল্লাহর ইমামের পুরো কোরআন তেলাওয়াত, এটা লেখেন, এরপরে দেখেন। যদি নাও লেখেন প্রয়োজনে ওইখানে ভয়েস দেন, দেখেন চলে আসবে। অতএব আজকে থেকে আমরা এক পারা করে শুনবো। কি করবো বলেন তো? এক পারা করে শুনবো। এক পারা করে শুনতে আপনার আধা ঘন্টা লাগবে সর্বোচ্চ, কিন্তু শুনবেন। তাহলে কোরআনের ভালোবাসা অন্তরে তৈরি হবে। প্রিয় ভাইরা, কোরআনের একটা বর্ণ আলিফ বলার সাথে সাথে আপনার আমল নামায় 10টা নেকি ঢুকে যাবে। আলিফ লাম মিম, আপনার আমল নামায় 30টা নেকি ঢুকে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার আমল নামায় 190টা নেকি ঢুকে যাবে। কত সিম্পল কাজ, একটা আমল। জানেন, আপনি আজকে হয়তো মনে করছেন একটা সওয়াব, একটা, এটা কি? আর কিয়ামতের দিন গিয়ে দেখবেন ওই একটা সওয়াবের কারণে আপনি আটকে গেছেন, অথবা ওই একটা সওয়াবের কারণে আল্লাহ বলেন যাও তোমার আমি মাফ করে দিলাম, জান্নাতে তোমাকে স্থান দিয়ে দিলাম। এগুলোকে ছোট করার, ছোট মনে করার কোনো কারণ নাই। কোনোভাবে এগুলোকে ছোট মনে করবেন না। এগেইন, কোরআন তেলাওয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি পারেন না পুরো কোরআন আপনি খতম করতে পারেন না, কুল হুয়াল্লাহু কি পারেন না আপনারা? আচ্ছা, কুল হুয়াল্লাহ যারা পারেন না, এরকম কেউ আছেন নাকি? কুল হুয়াল্লাহু আহাদ প্রতিদিন কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়ে, তাইলে পুরো কোরআন খতমের সওয়াব পেয়ে যাবে না? কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল হুয়াল্লাহ কিসের? তাআদিলু সুলুসাল কোরআন, কোরআনের 1/3। 3 বার কুল হুয়াল্লাহ পড়লে তো পুরো কোরআন পড়ার সওয়াব পেয়ে যায়। কমপক্ষে এটা করবেন, কমপক্ষে এটা করবেন। আপনারা জানেন ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী প্রত্যেক নামাজে কুল হুয়াল্লাহ পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি এটা কেন করছো? বলে, আমি এই সূরাটিকে খুব ভালোবাসি, কারণ এখানে আল্লাহর কথা বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের এই সূরার প্রতি তোমার যে ভালোবাসা, এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেবেন। শুধু সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, 3 আয়াতের সবচেয়ে ছোট সূরার একটা। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, 4 আয়াত, 4 আয়াতের একটি সূরা। কিন্তু এটা আপনাদেরকে
এতটুকু আপনারা করেন। অন্য একটা সহিহ হাদিসে এসেছে, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করে ফেলেন, বাইতান ফিল জান্নাহ। প্রতিদিন আপনার পক্ষে কি প্রতিদিন একটা করে বিল্ডিং বানানো সম্ভব? পৃথিবীর এমন কোন টেকনোলজি বাইরে হয়েছে যেই টেকনোলজির কারণে প্রতিদিন একটা করে কেউ বিল্ডিং বানাতে পারবে? গোটা পৃথিবীতে এমন টেকনোলজি কোথাও তৈরি হয় নাই। যতই পৃথিবীর অমক তমক দেশ রাষ্ট্র অনেক বিজ্ঞানে প্রযুক্তিতে আগে গেছে, তারপরে কি সম্ভব? নো, সম্ভব না। কিন্তু আপনি প্রতিদিন জান্নাতে একটা রাজপ্রাসাদ বানাতে পারেন যদি প্রতিদিন 10 বার কুল হুয়াল্লাহ পড়েন। এগুলো তো আপনারই সম্পদ, আপনি কেন বানাবেন না এই সম্পদ? জান্নাতে অট্টালিকা, চলেন বাসায় সবাইকে বলেন, চলো আমরা এখন জান্নাতে একটা অট্টালিকা বানাবো। নিজেরা বলেন, বাচ্চাদেরকে বলেন, স্ত্রীকে বলেন, মা বাবাদের সাথে প্রতিযোগিতা, চলো বাবা আজকে জান্নাতে আমরা একটা রাজপ্রাসাদ বানাই। এটাও তো একটা খেলা। এই খেলাটা ওদের অন্তরে ঢুকিয়ে দেন, এই জান্নাতের ভালোবাসাটা ওদের অন্তরে ঢুকিয়ে দেন। কেউ যদি রাতের বেলা ঘুমানোর আগে সূরা বাকারার শেষের 2 আয়াত পড়ে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, ঘুমের আগে, তাইলে ওই গোটা রাতে তার সকল ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। তার যত ধরনের প্রয়োজন আছে সকল প্রয়োজন আল্লাহ তাআলা তার মিটিয়ে দেবেন। পড়ছে মাত্র কোরআনে 2টা আয়াত। আপনার তখন আর সিকিউরিটি গার্ড, সিকিউরিটি ক্যামেরা এগুলো কোনো কিচ্ছু লাগবে না। আল্লাহ তাআলাই ফেরেশতা লাগিয়ে দেবেন, ওরে সব সমস্যা থেকে রক্ষা করো। তখন আর বাসায় আগুন লাগবে না। রাতের বেলা গোটা রাত আল্লাহ তাআলা পাহারা দেবেন আল্লাহর ফেরেশতা দেখে দিয়ে। প্রিয় ভাইরা, এগুলো আল্লাহর রাসূল বলছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। রাসূল ইসলাম আল্লাহর চেয়ে সত্যবাদী কে? আর আল্লাহর রাসূলের চেয়ে সত্যবাদী কে? কেউ হতে পারে না। এরপরে ঘুমের আগে আপনি যদি আয়াতুল কুরসি পড়েন, আপনি জানেন আয়াতুল কুরসি জানেন তো আপনারা সবাই? আয়াতুল কুরসি কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি না পারেন এগেইন আজকে ইউটিউব থেকে 50 বার শুনবেন এবং শোনার পরে দেখেন মুখস্থ হয়ে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা যদি কেউ ঘুমের আগে, ঘুমানো যাওয়ার আগে, মোবাইল, আল্লাহর কসম আপনাদেরকে বলছি, ঘুমের আগে মোবাইল যদি বন্ধ না করেন তাইলে এই ইবাদত কোনোদিন করতে পারবেন না। দূরে রাখেন। আমি ইদানিং এটা করছি, মোবাইল দূরে রাখতেছি, কোথায় আছে আমি খবরও রাখি না। ঘুমের আগে যাও, ওটা তুমি দূরে থাকো। আপনি ঘুমের আগে বন্ধ করে রাখবেন, ডাটা অফ, দূরে রাখেন মোবাইলটা, ধরার দরকার নাই, আর কারো ফোন ধরার দরকার নেই। তখন আপনি এই আমলগুলো করেন, আয়াতুল কুরসি পড়েন। যদি না পড়তে পারেন তাহলে কমপক্ষে শুনেন। যদি তা করেন তাহলে আল্লাহ তাআলা আপনার শিয়রের পাশে, আপনার নেই এই যে বালিশের মাথার পাশে একজন ফেরেশতা দাঁড়া করে রাখবেন, যেন গোটা রাত এই ফেরেশতা আপনাকে পাহারা দেয়। কেউ যেন আপনার ক্ষতি না করতে পারে, শয়তান যেন আপনার ক্ষতি না করতে পারে, গোটা রাত পাহারা দেয়। অনেকে খুবই খারাপ বাজে স্বপ্ন দেখেন রাতে, তো বাজে স্বপ্ন দেখবেন না কেন? আপনি কেন এটা করেন না? এটা কেন করেন না? অনেকে বলে আমাদের জিনে আইসা রাতে ধরে। কেন জিনে ধরবেন? আপনি কি আয়াত পড়ে শুইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন যেগুলো যদি কেউ করে তাইলে তার এই রাত তাকে পাহারা দেবে। ওই আপনাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস শুনেছেন না? শয়তান চুরি করতে আসছিল এবং তৃতীয়বার এসে বলছে তোমার একটা ভালো জিনিস শিখিয়ে দিয়ে যাই, এবং সে